তথাপি জীবের হয় মুক্তির কারণ। হরি বল, হরি বল। আপনারা বসে আছেন, কিন্তু যদি কৃষ্ণ নামটা শোনেন, বুঝুন না বুঝুন, আপনাদের প্রাপ্তি হবে, আপনাদের প্রাপ্তি হবে। কারণ কৃষ্ণ নামটা যদি কেউ গালি দিয়ে উচ্চারণ করে, যেমন ধরুন একটা দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই আগুনে কেউ ইচ্ছাকৃত হাত দেখ বা অনিচ্ছাকৃত হাত দেখ, হাতটা যদি দিয়ে বসে হাতটা আপনার পুড়বে না? তাহলে আগুনের দাহিকা শক্তি যেমন কাজ করে, কৃষ্ণ নামেরও একটা শক্তি আছে। কৃষ্ণ নাম কেউ ইচ্ছা করে শুনুক, অনিচ্ছাকৃত শুনুক, বড় শুনুক, ছোট শুনুক, বৃদ্ধ শুনুক, আবার বৃদ্ধ বনিতা যে যেখানে শুনবে, কৃষ্ণ নামের শক্তিটা কিন্তু কাজ করবে। এর একটা প্রমাণ আছে মা, সেটা ভাগবতে প্রমাণ। ঘটনাটা শোনো মন দিয়ে। ভাগবতে এখনো উল্লেখ আছে, অজামিল বলে এক ভক্ত ছিল। তবে ভক্ত বললে ভুল হবে মা, প্রথম জীবনে কিন্তু ভক্ত ছিল না। অজামিল সৎ ব্রাহ্মণের সৎ ছেলে ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল, পণ্ডিত ছিল, কিন্তু একটা স্বভাব বড় খারাপ ছিল তার। সে কিন্তু মেয়ে দেখলে নিজেকে ঠিক রাখতে পারত না, এই চরিত্রের দিকটা তার খারাপ ছিল। ভালো করে ঘটনাটা শোনো। সেই অজামিল সৎ ব্রাহ্মণের রাজার ছেলে মা, ব্রাহ্মণ ঘরের ছেলে, পাণ্ডিত্য দরকার, রূপবান, খুব সুন্দর দেখতে। যে মেয়ে দেখতো সেই পছন্দ করত, কিন্তু অবশেষে তার অবনতি হয়ে গেল একদিন। ওই যে বললাম, পথটা যদি কারো সঠিক না হয় কিছুই করতে পারবেন না। সেই অজামিল এক পতিতা নারীর প্রেমে পড়ে গেল। হরি বল। পতিতা মানে হচ্ছে বেশ্যারমণী। এবার পতিতা নারীর চক্রান্তে যেই পড়েছে বাবা, চক্রান্তে পড়ে বিয়েও পর্যন্ত করে নিয়েছে। তো এখনকার সমাজের সঙ্গে তো তখনকার সমাজ মেলালে হবে না। হরি বল। তখনকার সমাজে কিন্তু যদি কোনো ব্রাহ্মণ ঘরের ছেলে কোনো কুকর্ম করত, তাকে কিন্তু ঘর থেকে বহিষ্কার করে দেওয়া হতো। হরি বল। যাই হোক, মাল্যদানটা হয়ে যাক, তারপর আমি আসছি। হরি বল, হরি বল। সবাই মিলে প্রেম সে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। প্রেম সে উলুধ্বনি সবাই।
নিতাই যে রাধেশ্যাম, হরে কৃষ্ণ। সেই অজামিলকে ঘর থেকে বাহির করে দিল কে? তার পিতা। হরি বল। সমাজের কথা চিন্তা করতে গিয়ে নিজের ছেলেকে ত্যায্যপুত্র করলো মা, ব্রাহ্মণ ঘরের ছেলে, তাও আবার একটা পতিতা নারীকে বিবাহ করেছে, কোথাও কাজ পর্যন্ত পাচ্ছে না। হ্যাঁ গো, বিবাহ করলে তো হবে না, নিজের সংসারটাকে তো পরিচালনা করতে হবে। কিছুদিন পর আবার সন্তান হয়েছে, এবার কোথায় যায়? আস্তে আস্তে অজামিল কিন্তু চুরি করতে শুরু করলো। হরি বল। বলে না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। অজামিল কোথাও যখন কাজ পেল না মা, চুরি করে সংসার চালাতে লাগলো। চুরি করতে করতে যখন সন্তানের জন্মের পর আস্তে আস্তে দুটো তিনটে সন্তান হয়েছে, আস্তে আস্তে সন্তান সংখ্যা বাড়ছে, তার চুরি করতে করতে মাথায় এলো চুরি করলে তো সংসার ধর্ম পালন হবে না, বা ডাকাতি করতে হবে। অজামিল একটা কুখ্যাত ডাকাত হয়ে গেল। হরি বল। এত বড় কুখ্যাত ডাকাত হলো যে ৫-১০টা গ্রাম ভয় খেত। একদিন হয়ে গেল তার কৃপা। হরি বল। কোন জন্মের সুকৃতির ফলে একদিন সেই অজামিলের গ্রামে এক বৈষ্ণব প্রবেশ করল। অজামিলের গ্রামে যখন বৈষ্ণব প্রবেশ করেছে, এবার দেখবেন সাধু বাবারা যদি রাত্রি হয়ে যায় তারা কিন্তু আর আশ্রমে ফিরতে পারে না। এখনকার কথা নয়, তখনকার যুগের সাথে মেলাবে। সেই সাধু বাবা যখন সন্ধে ঘনিয়ে এসেছে আর অজামিলের গ্রামে প্রবেশ করেছে, একটা ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা বলতে পারিস এখানে কোনো ভক্তের বাড়ি আছে? সেই ভক্তের বাড়ি যদি থাকে তাহলে আমি রাত্রিটা তার বাড়িতে যাপন করব। এবার ছোট বাচ্চাটা ছিল খুব বিচলিত। বলছে, ও সাধু বাবা, একটা কাজ করতে পারেন, ওই গ্রামের শেষে একটা ভক্তের বাড়ি আছে, খুব বড় ভক্ত, সেটা হচ্ছে অজামিল ভক্ত। হরি বল। অজামিল হচ্ছে সবচেয়ে বড় কুখ্যাত ডাকাত, আর তার ঘরটা রেখে দিয়ে বলেছে তার বাড়িতে যান, সে হচ্ছে সবচেয়ে বড় ভক্ত। হরি বল। সেই সাধু বাবা অজামিলের বাড়িতে গিয়ে, অজামিলের বউ আছে ভেতরে, বাড়ি থেকে বাহির দরজাটা ঠকঠক করছে। হরি বল। কে? অজামিলের স্ত্রী কিন্তু দরজাটা খুলেছে। হরি বল। অজামিলের স্ত্রী সঙ্গে সঙ্গে প্রণাম জানিয়ে বলছে, হে ভগবান, এতটা বয়স হলো, কত কত পুরুষ আমার দরজায় দাঁড়িয়েছে, কিন্তু আজকের মতন পরম বৈষ্ণব আমার দরজায় কোনোদিন দাঁড়ায় না। আজ আমার দরজায় পরম বৈষ্ণব এসেছে। বলুন সাধু বাবা, আমি আপনার জন্য কি করতে পারি? সঙ্গে সঙ্গে বলছে, ও মা, বড় রাত্রি হয়ে গেছে, আশ্রমে আর ফিরতে পারবো না, যদি আজকে রাত্রিটা তোমার বাড়িতে একটু থাকতে পারতাম আর তুমি আমায় কিছু সেবা দিতে। সাধু বাবা, আপনি যার বাড়িতে থাকতে এসেছেন সে হচ্ছে কুখ্যাত ডাকাত, আপনি একজন পরম বৈষ্ণব, আপনি সেবা করবেন। আমি যদি আমার এই ডাকাতের ধন আপনাকে সেবা করতে দিই তাহলে যে আমার বড় পাপ হবে। পতিতা হলেও ভেতরটা কিন্তু বড় নরম। মানুষের নিন্দে চর্চা করার আগে একটু তার ভেতরের খবরটা নিতে হয়। একটা মানুষ কি কারণে খারাপ হয়েছে, কি কারণে মন্দ হয়েছে, সেটা একবার যাচিয়ে দেখতে হয়। সে পতিতা হলেও তার ভেতরটা ছিল কৃষ্ণময়। হরি বল। দরজাটা খুলেছে, দরজাটা খোলার পর সাধু বাবাকে দেখে তার প্রাণটা শীতল হয়ে গেছে। বলছে, সাধু বাবা, শুকনো জিনিসে তো আর দোষ নেই, আমি খানিকটা আটা আর সুজি দিচ্ছি, আপনি ওই গাছের তলায় রন্ধন করে নিজে সেবা করুন। তাই হলো মা। রন্ধন করে যেই না সেবা করতে বসেছে, আর অজামিল তখন ঘোড়ার পিঠে চড়ে ডাকাতি করে ঘরে ফিরছে। এবার যেই ঘরে ফিরেছে, ফিরে দেখছে কি না, তার বাড়ির সামনেতে গাছের তলায় একটা সাধু বাবা বসে বসে সেবা করছে। আমার ঘরের দরজাতে কি করছিস? আমার ঘরে কোনো সাধু টাধু খাইনি, গলাটা নামিয়ে কথা বলো, গলাটা নামিয়ে কথা বলো। কে বলছে বলুন তো? কে বলছে অজামিলকে? কে বলছে? স্ত্রী? ঘাড় নাড়ছেন?
5-10টা গ্রাম যার ভয়ে থরথর করে কাঁপে, সে আবার ঘরে একজনাকার ভয়ে থরথর করে কাঁপে, সে হচ্ছে তার স্ত্রী। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে, আমি সাধু বাবাকে ডেকেছি, তুমি একটা কথাও বলবে না, তুমি ঘরের ভেতরে যাও। রাত্রিটা পেরিয়ে গেল, সকালবেলায় যখন সাধু বাবা বাড়ি যাচ্ছে, যাওয়ার সময় বলছে, হ্যাঁ রে মা, সারা রাত্রি তোর বাড়িতে থাকলাম, তুই আমায় কিছু দক্ষিণা দিবি না? আমার দক্ষিণা? সারা রাত্রি খেলি থাকলি, দূর হ। এই বলেছি না কোনো কথা বলবে না। সঙ্গে সঙ্গে বলছে, সাধু বাবা, আমি তো আগেই বলেছি আমার বাড়িতে যা কিছু দেব সবই ওই ডাকাতের ধন। আমি আপনাকে কি ভিক্ষা দেবো, কি দক্ষিণা দেব? এইবারে সাধু বাবা বলছে, ওরে মা, তোর বাড়িতে আমি জেনে শুনেই এসেছি, হরি বল, আমি হচ্ছি ত্রিকালজ্ঞ সাধু। আমি জানি তুই দক্ষিণা দিতে পারবি না, কারণ তোর ঘরে দক্ষিণা দেওয়ার মতন সৎ কাজ করে, সৎ কর্ম করে আনা টাকা পয়সা তোর কাছে নেই। আমি তোর কাছে টাকা পয়সা চাইনি রে মা, আমি তোকে একটা কথা বলবো। বলুন সাধু বাবা। আমি জানি তুই হচ্ছিস 9 পুত্রের জননী, অজামিলের 9টি পুত্র হয়ে গেছে। আর আমি এও জানি মা, তুই এখন হচ্ছিস গর্ভবতী। আর আমি এটাও জানি তোর গর্ভের মধ্যে আছে আবার পুত্র সন্তান, তুই হবি 10 পুত্রের জননী মা গো। কিন্তু মারি, তোর কাছে আমি এটাই দক্ষিণা চাইব, তোর গর্ভের মধ্যে যে সন্তান রয়েছে সেই পুত্রটির নাম দিবি কিন্তু নারায়ণ। হরি বল। সাধু বাবা বলে দিয়ে চলে গেল। অজামিলের পুত্র সন্তান, ছোট সন্তানটি জন্ম নিল। অজামিলের স্ত্রী নাম রেখে দিল নারায়ণ। এবার বুঝতে পারছেন মা, যে বাড়িতে ছোট যে হয় সে সবার নয়নের মণি হয়। সেই অজামিল আর তার স্ত্রীর নয়নের মণি হয়ে গেল সেই নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। একজন ডাকাত, সে তার সন্তানকে ডাকে নারায়ণ নারায়ণ বলে। হরি বল। আপনাদিকে বললাম না যে পথটা যদি কারো সঠিক থাকে, কেউ যদি সময় করে গৌর চরণ, নিতাই চরণ, আমার ভগবানের চরণ ধরতে পারি। অজামিল সারা জীবন কুকর্ম করলো, কিন্তু মুখে তার সর্বদা সেই ছেলেটির নাম নারায়ণ। আমরা কিন্তু এখনকার ছেলেদের ভগবানের নামে রাখি কি? রাখি না। ছেলেদের সব মডার্ন, আল্ট্রা মডার্ন নাম হয়েছে, কিন্তু ভগবানের নামে রাখলে কি হয়? সারাদিন আপনি নাম করতে পারুন না পারুন, ছেলেটাকে 10 বার ডাকলে 10 বার ঠাকুরের নাম করা হবে। অজামিল নারায়ণ 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 তার জীবন হয়ে গেল। এবার দেখতে দেখতে মা সেই দিনটা এলো যেদিন অজামিলের ঘর যাওয়ার সময় হয়েছে, যেটা তারও জীবনে এসেছে, যেটা আমাদের প্রত্যেকের জীবনে আসবে। হরি বল। অজামিলের যখন ওপারে যাওয়ার সময় হলো, তখন নারায়ণ একেবারে ছোট, বাড়ির উঠোনের মধ্যে খেলা করছে, আর নারায়ণ ঘর, অজামিল ঘরের ভেতরে শুয়ে আছে। আর সেই সময় যখন মানুষের মৃত্যু হয় বাবা, মৃত্যু হওয়ার 15 থেকে 20 মিনিট আগে যমরাজ মাথা গড়ায় এসে দাঁড়িয়ে থাকে। যমরাজ মাথা গড়ায় এসে দাঁড়িয়ে থাকে তার আত্মাটাকে সেই জমালয়ে নিয়ে যাওয়ার জন্য। আর অজামিলের জীবনেও তাই হলো। অজামিল বিছানার মধ্যে শুয়ে আছে। জীবনে কত ডাকাতি করেছে, কত খুন করেছে, কত নারীর ক্ষতি করেছে, আজকে সেই হাত দুটো অজামিলের আর বিছানা থেকে উঠছে না। নয়নের জলে বক্ষ ভাসিয়ে অজামিল কাঁদছে, নারায়ণকে দেখছি আর কাঁদছে। এটাই তো সংসার মা। সন্তানের মায়ায় পড়েই তো মানুষের জীবনে সংসার ধর্ম। অজামিল তার সন্তান নারায়ণকে দেখছে আর কাঁদছে। আর যমরাজ বলছে, অজামিল এবার তোমার সময় হয়েছে, আর দেরি করো না, এবার চলো। আর সঙ্গে সঙ্গে ওই যমরাজের দিকে তাকিয়ে একবার বলছে, সমন যাব তো বটে, ওরে দাঁড়া রে সমন।
কিছু কাজ আছে বাকি। দাদা রে সম আর কিছু চেয়ে দে কিছু কাজ আছে বা আমার আগিনা মাঝে দেখো নারায়ণ বিরাজ চেয়ে দেখে আমার আগিনার মাঝে ছোট নারায়ণ বিরাজে আমার আগিনার মাঝে চেয়ে দেখো নারায়ণ বিরাজে আমার আঙ্গিনার মাঝে নারায়ণ বিরাজে চেয়ে দেখি কিছু কাজ আছে বাকি আবার কিছু কাজ আছে বাকি আমার কিছু কাজ আছে বাকি আমার কিছু কাজ আছে বাকি তিনবার নারায়ণ নাম জপ করেছে, তার ছেলেকে ডেকেছে আর মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সঙ্গে সঙ্গে হয়েছে কি, একেবারে নারায়ণ দূত পাঠিয়ে দিয়েছে বিষ্ণু লোক থেকে। এদিকে যমরাজের দূতরা এসে বাবা আগে থেকে দাঁড়িয়ে আছে। যমরাজের দূতরা বলছে এটা যাবে জমালয়ে না, এটা যাবে বিষ্ণু লোকে। এটা যাবে জমালয়ে না, এটা যাবে বিষ্ণু লোকে। তাহলে টানাটানি করছে আত্মাটাকে নিয়ে। কেন কেন যাবে বিষ্ণু লোকে? কারণ মৃত্যুর সময় ওই নারায়ণের নাম করেছে। বলছে মৃত্যুর সময় নারায়ণের নাম করেছে, সেটা তো তার ছেলের নাম করেছে। বলছে আরে যারই নাম করো, নারায়ণের সিংহাসনকে তুলে গেছেন। তাই গৌর হরি বল হরি বল হরি বল। বিষ্ণু নাম যদি কেউ কেউ করে গালি দিয়ে করে উচ্চারণ, করে উচ্চারণ তথাপি জীবের হয় মুক্তির কারণ। মুক্তির কৃষ্ণ নাম গৌর নাম যদি কেউ দিনান্তে এইভাবে করতেও থাকে, মনে রাখবেন তার কিন্তু কৃপা হয়ে যাবে। সবাই মিলে প্রেম একবার ধ্বনি, সবাই মিলে ধ্বনি দেন একবার প্রেম সে হরে কৃষ্ণ। সবাই মিলে একটু নাম করি, আমাদের কলিযুগের মহামন্ত্র নাম। তারপর বৃন্দাবনে প্রবেশ করে আমরা আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু আস্বাদন করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা একবার বলুন আমার সাথে, সবাই হাত তুলুন, বলুন হরি বল হরি বল হরি হরি বল, 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 হরি বল হরি বল
কলিযুগে কোনো স্থান কাল পাত্র মানার দরকার নেই, যেখানেই থাকবে তোমরা গৃহে বা বনেতে থাকো, ঠাকুরঙ্গ বলে ডাকো। গৃহে বা বনেতে থাকো, গৌরাঙ্গ বলিয়া ডাকো। গৃহে বা বনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। গৃহে বা বনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ মরিয়া হারে। ও দাসে নরতম মাগে তার সঙ্গ ও কিয়া রে। দাসে নরতম মাগে তার সঙ্গ ও কি আহারে। জানি তাই